মাথা উঁচিয়ে মাছে ভাতে বাঙালি নামে আমরা পরিচিত। বাঙালির পাতে মাছ যদি না থাকে তাহলে সত্যিই খুব খারাপ লাগে। আর এই মাছ চাষ হচ্ছে খালে বিলে, এই মাছ চাষ হচ্ছে পুকুরে, আবার নদী নালাতেও আছে অনেক মাছ। আর সমুদ্রের কথা তো বাদই দিলাম, সেখানে তো অফুরন্ত মাছ আছে আমাদের এই দেশে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এসেছি ঢাকার প্রাণকেন্দ্র শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। দেখতেই পাচ্ছেন আমার চারপাশে হচ্ছে ছোট্ট ছোট্ট হাউস, যেখানে 3000, 5000, 10,000 লিটারের হাউস করা হয়েছে। RAS যেটা হচ্ছে রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম, সেই পদ্ধতি ব্যবহার করে মাছ চাষ করা হচ্ছে গবেষণামূলকভাবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও শুরু হয়েছে এটি, তবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই পদ্ধতি ব্যবহার করে মাছ চাষ আমাদের দেশের জন্য প্রয়োজন। কেননা হঠাৎ করে বন্যা, হঠাৎ করে বৃষ্টিপাত নানান সময় কিন্তু ক্ষতি সাধন করে। সেক্ষেত্রে আপনি এই ঘরের ভিতরে বদ্ধ জায়গাতেই হাউসের ভিতরে মাছ চাষ করতে পারেন। তাই কথা বাড়াবো না, চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। বাংলাদেশে বহু প্রাচীনকাল থেকে মাছ চাষ হয়ে আসছে, তবে আগে কিন্তু এভাবে মাছের খাদ্য প্রদানের মাধ্যমে মাছ চাষ হতো না। এখন প্রচুর পরিমাণে খাদ্য দিতে হচ্ছে মাছ চাষে। তবে সত্যিকার অর্থে মাছ চাষ যে প্রাকৃতিকভাবেও করা যায় তা কিন্তু সত্যিই বেশ চমৎকার। বলছিলাম সনাতন পদ্ধতি, এবারে আসি আধুনিক প্রযুক্তির কথা। RAS রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম, এই পদ্ধতি ব্যবহার করে মাছ চাষ করা যায় ঘরের ভেতরে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। দেখতেই পাচ্ছেন ঘরের ভেতরে এখানে স্ট্রাকচার করা হয়েছে। সেখানে এই যে হাউসগুলো আছে, এই হাউসগুলোতে মাছের চাষ হয়, যেই প্রযুক্তির নাম হচ্ছে রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম। সাধারণত বহির্বিশ্বে এখন নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে এই মাছ চাষ করা কিন্তু হচ্ছে, তবে আমাদের দেশেও এ নিয়ে চলছে গবেষণা এবং অনেক উদ্যোক্তাও টুকটাক করে তৈরিও হচ্ছেন। তো মূলত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এটি নিয়ে গবেষণা করছেন প্রফেসর AM শাহাবুদ্দিন। তার সাথে কথা বলবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে হাউস, ছোট ছোট হাউস, ছোট ঠিক বলবো না, বড় ছোট মিলানোই আছে। তো RAS এটার মূল প্রিন্সিপালটা কি, মানে আসলে কিভাবে কি হচ্ছে মাছ চাষটা? রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম বা রাস হচ্ছে পানির পুনঃব্যবহারের মাধ্যমে মাছ চাষ করা। আর এই প্রযুক্তিগুলিতে উচ্চ ঘনত্বে মাছ চাষ করা যায়। এগুলি পরিবেশ বান্ধব এবং জলবায়ু পরিবর্তনের সাথে সহনশীল প্রযুক্তি। এখন অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত বৃষ্টি, যে কোনো পরিবেশে এই ধরনের প্রযুক্তিগুলি তার উৎপাদন ঠিক রেখে যে কাঙ্ক্ষিত উৎপাদন সেটি দিতে পারে, যার কারণে সেক্ষেত্রে পুকুরে যেভাবে মাছ চাষ করছে, যেমন ধরি আমি 10% একটা পুকুরে যে পরিমাণ মাছ চাষ করতে পারবো, সেক্ষেত্রে এরকম ট্যাঙ্ক করে কত গুণ বেশি করতে পারবো? 10% একটি জায়গা, আমরা শতাংশ হিসাব করি না, আমরা হিসাব করি হচ্ছে মিটারের কিউব, কত মিটার কিউব। এই ট্যাঙ্কটা হচ্ছে 11 ফিট ডায়ামিটার, 4 ফিট হাইট, 3.5 ফিট পানি আছে। এখানে আছে 10,000 লিটার পানি। এই 10,000 লিটার পানি থেকে আমরা যে লো কস্ট RAS করেছি, এখান থেকে 600 কেজি পর্যন্ত তেলাপিয়া উৎপাদন করতে পারবে। 600 কেজি এটা কতদিনে? 4 থেকে 4.5 মাসে, অর্থাৎ 4.5 মাসে কত লাইনের মাছ? যদি একটু নার্সিং করে 3-4 গ্রাম দেয় সবচেয়ে ভালো। যদি একদম ছোট 1-2 গ্রাম দেয় তাহলে 5 মাস সময় লেগে যাবে। পরবর্তীতে এখানে যদি 2টা ক্রপ করে তাহলে 1200 কেজি এক বছরে এই 10,000 লিটার একটা সিস্টেম থেকে বা 10 মিটার কিউব থেকে উৎপাদন সম্ভব।
সাধারণত রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম হলো একটি বদ্ধ জলজ প্রতিপালন ব্যবস্থা, যেখানে পানিকে পুনর্প্রচলন অর্থাৎ রিসাইক্লিং করে বারবার ব্যবহার করা হয়, যা বর্জ্য ব্যবস্থাপনা এবং পানির গুণাগুণ নিয়ন্ত্রণে সহায়তা করে। উভয় প্রযুক্তিই বর্তমানে পরিবেশবান্ধব এবং টেকসই জলজ পালন এবং তার সাথে কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে। স্যার, আমরা তো ভিতরে ছিলাম, প্রচণ্ড গরম বলবো যেহেতু টিনের তৈরি, আবার এখন যেখানে আছে এটা হচ্ছে সোনের ঘর। এখানে কিন্তু বেশ ঠান্ডা। দর্শক, আপনাদেরকে তো জানিয়ে রাখি, এটা কিন্তু অনেকে পুস্তকও পড়েছেন, বইতে পড়েছেন যে ছনের ঘরে কিন্তু ঠান্ডার পরিমাণ বেশি, তাই না? তো সেই কথাটা বলেন, এই যে টেম্পারেচারটা যে ওখানে একটু বেশি মনে হচ্ছে, মাছের কি কোনো ক্ষতি হয়? এটা ওয়েদারের টেম্পারেচারটা আপনি ফিল করছেন একটু গরম, কিন্তু পানির টেম্পারেচারটা 28 থেকে 30-এর মাঝেই রয়েছে। তো এখানে আমরা ঘরটা কেন করি এই ধরনের প্রযুক্তিতে, যেন হঠাৎ বৃষ্টি আসলেও সেটা টেম্পারেচার ফ্লাকচুয়েশন না হয়ে যায়, পানির গুণাগুণের পরিবর্তন না হয়, আবার শীতকালেও যেন প্রচণ্ড ঠান্ডা সমস্যা না হয়। আবার এই মুহূর্তে আমরা এখন দুপুরে রয়েছি, গ্রীষ্মকালের দুপুরে, এই মুহূর্তে বাহিরের টেম্পারেচার অতিরিক্ত গরম, সেটাও যেন সরাসরি না হয় সেই ব্যবস্থা করা। এখন যার যেমন সামর্থ্য রয়েছে সে সেভাবে করবে। কেউ যদি ত্রিপল দিয়ে করে সেটাও ওকে, যদি ছন দিয়ে করে সেটাও করা যাবে। অর্থাৎ আমরা চাই যে একটা ছাউনির ভিতরে যেন সে থাকে, সেটা মিনিমাম হতে পারে আবার ম্যাক্সিমাম হতে পারে। আমাদের এটা ইন্ডাস্ট্রিয়াল স্টাইলে করা, তাই ইন্ডাস্ট্রিয়াল শীট দিয়ে। তবে এরকম ভাবে করতে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার যে এতগুলো করা লাগছে, তো এটা তো হিউজ একটা ইনভেস্টমেন্ট। কারণ আমাদের চাষি যারা আছেন, বিশেষ করে মৎস্য চাষি যারা আছেন, দেখা গিয়েছে তারা 1 লাখ টাকা দিয়ে একটা বড় ঘের ভাড়া নেয় বা 2 লাখ টাকা নিয়ে আরও বড় ঘের ভাড়া নেয়, সেখানে কিছু মাছ চাষ করে। সেক্ষেত্রে এদিকে আসলে আরএস কেন করবে, আপনার কি মনে হয়, কেন করবে এবং কেন করা উচিত? ঘের ভাড়া নেয় কিন্তু জমিটা অন্যের, এই জমিরও একটা ভ্যালু রয়েছে অবশ্যই। সে আরেকজনের জমি, এই জমিটার দাম হয়তো 20 লাখ 30 লাখ টাকা, কিন্তু সে 1 বছরের জন্য জমিটা নিচ্ছে, সেটা একটি জিনিস। আর এটি হচ্ছে আধুনিক প্রযুক্তির মাছ চাষ। এখানে জমি কিনতে যেমন একজন ইনভেস্ট করেছে, এই প্রযুক্তি তৈরি করতেও এটা একটা অ্যাসেট, এটা একটা সম্পদ। সেই সম্পদ আগে গড়তে হবে, তারপর সম্পদ থেকে কেউ মাছ ছাড়লো, খাবার দিল, উৎপাদন আসবে। আপনি যেটা বলছিলেন যে এটি করতে অনেক খরচ, শব্দটি বিভিন্ন আঙ্গিকে হতে পারে। কেউ যদি বড় বাণিজ্যিক করে তার জন্য এক খরচ। এছাড়া আমাদের কাছে আরেকটা মডেল রয়েছে, মাত্র 2টো ট্যাঙ্কে আমরা পারিবারিক পুষ্টি ও আয়ের জন্য একটা মডেল করেছি। মাছ যতটুকু লাগে ততটুকু সেটি হবে, প্লাস কিছু উৎপাদন করবে। এখন 10,000। ওটার খরচ কেমন? ওটার খরচ যদি কেউ সোলার সিস্টেম বাদ দিয়ে করে, আমরা চাই যে উনি অবশ্যই তো ব্যাকআপ রাখতে হয়, সোলার সহ 4.5 থেকে 5-এর মধ্যে হয়ে যায়। সোলার ছাড়া 3 লাখ টাকা। লিটারের সেটা? এটা 20,000 লিটার। 20,000 এখন 20,000 লিটার একটি যদি সিস্টেম তৈরি করে, এটি হয়তো 6 থেকে 7 বছরের তার আয়ু থাকবে। এখান থেকে সে যদি 50 কেজি করে উৎপাদন উঠাতে পারে, তাহলে বছরে 1 টন মাছ পাবে। আর যদি 400 কেজি করেও করে, তাহলে 800 কেজি মাছ সে এক বছরে উঠাবে। তো 800 কেজি মাছ যদি 30 ফিট জায়গায় করতে পারে, এখান থেকে তার পরিবারের জন্য যে খাবারের মাছ সেটি হয়ে গেল, সাথে সাথে সে বিক্রিও করতে পারে। অ্যাকুয়াপনিক্স হচ্ছে মাছের সাথে গাছের চাষ, অর্থাৎ সেখানে গাছ মাছ দুটোই থাকবে, কিন্তু রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেমে শুধুমাত্র মাছ চাষ করা হচ্ছে। খুব ছোট্ট পরিসরে আপনি চাষ করতে পারেন এই প্রযুক্তি ব্যবহার করে এই মাছের চাষ। তো স্যার, এটা হচ্ছে কম খরচে মোটামুটি আরএস এর একটা সিস্টেম, যেখানে দেখতে পাচ্ছি সামনে 3টা ট্যাঙ্ক, পেছনে আরো অনেকগুলো। তো এটা কত টাকার মধ্যে কত পরিমাণ, মানে কত হাজার লিটারের আরএস সিস্টেম করা যাবে? এটি নির্ভর করবে যিনি করতে চাচ্ছেন তার চাহিদার উপরে। আমরা 3টা ট্যাঙ্ক করেছি, এই কারণে আমার গবেষণা চলে, তাই ছোট ছোট ট্যাঙ্কের প্রয়োজন হয়। কিন্তু যখন একজন উদ্যোক্তা করবে, তখন আমরা এটাকে 10,000 লিটারের 5,000 2টা ট্যাঙ্কের জন্য বলবো। 5,000 করে 10,000। তার ফিল্টার সিস্টেমটা
এই 4 ফিট বাই 6 ফিট থেকে 8 ফিট এরকম একটি ফিল্টার সিস্টেম থাকবে এবং এই ফিল্টার সিস্টেমেই একটা স্ক্রিন ফিল্টার, একটা বায়োমিডিয়া এবং একটা রিজার্ভার কম্পার্টমেন্ট থাকবে, সেখান থেকে আবার পানিটা চলে যাবে ট্যাঙ্কগুলিতে। এই ধরনের অল্প খরচে যেটা আমরা বলছি যে পারিবারিক পুষ্টি এবং আয়ের জন্য, বিশেষ করে মহিলারা যারা ঘরের অন্য কাজ করে তাদের আশপাশে যে অল্প জায়গা রয়েছে সেই জায়গার মাঝে এই ধরনের ছোট সিস্টেম তারা তৈরি করতে পারে। তো এটা কি ফিল্টার? এই যে প্রথমে যেটা হচ্ছে এটা হচ্ছে স্ক্রিন ফিল্টার, এটাকে মেকানিক্যাল আপনারা খেয়াল করুন স্ক্রিন দেওয়া আছে। পানিটা আসছে ট্যাঙ্ক থেকে এসে কিভাবে পড়ছে স্ক্রিন ফিল্টারের মাধ্যমে সেই পানিটা গড়িয়ে গড়িয়ে কিন্তু মানে ছাকন হচ্ছে, তারপর পানিটা এখানে পড়ছে, ময়লাটা এখানে যাচ্ছে, পানিটা ওই পাশ দিয়ে চলে যাচ্ছে এবং পানিটা চলে যাচ্ছে ওই পাশ দিয়ে। ওটা কি পানি ছেকে যাচ্ছে? হ্যাঁ, পানি ছেকে যে ভালো পানিটা, সেই পানিটা বায়োলজিক্যাল। এটাকে কি বলতেছেন? বায়োলজিক্যাল। এটা বায়োলজিক্যাল ফিল্টার, কারণ এখানে বায়োলজিক্যাল মিডিয়া রয়েছে, যে বায়োমিডিয়া যেটাকে বলি আমরা। বায়োমিডিয়া এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অ্যামোনিয়াটাকে নাইট্রেট এবং নাইট্রাইটে এবং পরবর্তীতে নাইট্রেটে রূপান্তর করা, অর্থাৎ সেটা টক্সিক যে অ্যামোনিয়া সেটাকে নন টক্সিক ম্যাটেরিয়ালে তৈরি করা। তাহলে নন টক্সিক ম্যাটেরিয়াল তৈরি করা। অ্যামোনিয়া থাকলে অ্যামোনিয়া মাছের এখন আমাকে কি এই আরএস তৈরিতে এটাই ব্যবহার করতে হবে না অন্য কিছু ব্যবহার করতে পারি? আরএস তৈরিতে যে কোনো মিডিয়ায় ব্যবহার করা যায়। এই মিডিয়ার উপরে অনেকগুলি খাঁজ কাটা রয়েছে, এই স্থানগুলি ব্যাকটেরিয়ার আবাসস্থল হিসাবে ব্যবহৃত হয়। এখন আপনি দেখেছেন যে আপনার এলাকায় রাজবাড়িতে উনি বায়োমিডিয়া কিনতে পারছেন না, ওনার সেই সামর্থ্য নেই বা অল্প খরচে করতে যাচ্ছেন। উনি যে বোতলের যে ছিপিগুলি, সেই ছিপিগুলি কালেক্ট করে ভালোভাবে ধুয়ে সেটাকে দিয়েছে। এবং দর্শক আপনাদের জ্ঞাতার্থে একটু পরামর্শ দিয়ে রাখি, সেটা হচ্ছে শুধুমাত্র এই যে ডক্টর শাহাবুদ্দিন ওনার কাছ থেকেই পরামর্শ নিয়ে রাজবাড়ী জেলার একজন উদ্যোক্তা, তিনি তার মাথার বুদ্ধি এবং পরামর্শ নিয়ে খুবই কম খরচে এই আরএস এর একটা কার্যক্রম করছে। অনেকটা এটার মতো। আমরা চাচ্ছি ওনাকে আরেকটু আপডেট করে দিতে, যদি একটা ভালো স্ক্রিন ফিল্টার বসিয়ে দেয় আর বায়োমিডিয়া, এই বায়োমিডিয়া ব্যবহার করলে অল্প পরিমাণ লাগবে। মাছ চাষের বিভিন্ন মডেল নিয়ে এখানকার শিক্ষার্থীরাও শিখছেন অনেক কিছু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমার সাথে আছেন একজন শিক্ষার্থী, তো তার নাম পরিচয় প্রথমে শুনি। কি নাম? আমি পিয়াস মালাকার, পড়াশোনা করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এবং মেরিন সায়েন্স অনুষদের লেভেল 4 সেমিস্টার 1-এ। তো অনার্স লেভেলের শিক্ষার্থী একজন। তো এখানে একটা মডেল দেখতে পাচ্ছি। একটু আগে একজন বিশেষজ্ঞ যিনি এখানকারই শিক্ষক প্রফেসর ডক্টর AM শাহাবুদ্দিন, তিনি বলছিলেন লো কস্টের মডেল। এটা কি লো কস্টেরটা? তো আমরা একটু ব্যাখ্যাটা শুনবো, ঠিক আছে? বলো দেখি। আচ্ছা, এটা হচ্ছে লো কস্ট আরএস সিস্টেম, যেখানে এই দুইটা ট্যাঙ্ক দেখা যাচ্ছে, প্রত্যেকটা হচ্ছে যে 10,000 লিটার করে, তো দুইটা 20,000 লিটার। আর এটা হচ্ছে যেহেতু লো কস্ট, এখানে আমরা সোলার পাওয়ারটা ব্যবহার করতে পারি। সোলার পাওয়ার দিয়ে এটাকে আমরা ব্যবহার করব, চালাবো। এখানে একই পানি বারবার পরিশোধন করে ব্যবহার করা হয়, এই জন্য পানি সাশ্রয়ী হয়। প্রত্যেকবার যখন পানিটা বের হবে, ময়লা পানিটা নিচ দিয়ে বের হবে, তাই না? দিয়ে বের হবে, জি। গ্র্যাভিটির মাধ্যমে এটা চলে আসবে এখানে ট্যাঙ্কে, মেকানিক্যাল এখানে হচ্ছে ফিল্টার, এখান থেকে বড় পার্টিকেলগুলো আলাদা হবে। তারপরে এখানে আছে হচ্ছে স্ক্রিন ফিল্টার, যেখানে ছাঁকনি হবে, জি, পানিটা ছাঁকনের মাধ্যমে ময়লাগুলো বের হয়ে যাবে। মাছ চাষের জন্য বিভিন্ন মডেল তৈরি করাই হচ্ছে কৃষিবিদ যারা হবেন কিংবা হয়েছেন তাদের প্রধান কাজ। দর্শক, কৃষিতে এখন তরুণ প্রজন্ম অনেক বেশি এগিয়ে আসছে, আবার কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতেও টুকটাক গবেষণাও হচ্ছে, যদিও বা তারা কিন্তু ঘুরে BCS এর পেছনে কিংবা চাকরির পেছনে গবেষক হয়ে ওঠেন কজনা। তো পেয়ে গেলাম একজন শিক্ষার্থী। কি নাম? আমার নাম কাজী সাইফুল ইসলাম। আমি এখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আর এখানে যে আমাদের টিচার প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন স্যারের সাথে আমাদের রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম, এটা এখানে দেখতে পাচ্ছি, এটা একটু সম্পর্কে যদি বলতা। জি,
তো এখানে রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম মানে হচ্ছে আমাদের ওয়াটারগুলো পানিগুলো রিসার্কুলেট হবে, একই ওয়াটার আমরা বারবার ইউজ করবো। এখানে আমাদের 6টা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের থেকে আমাদের পানিগুলো সর্বপ্রথম যাবে হচ্ছে ভর্টেক্স ফিল্টারে। ভর্টেক্স ফিল্টার একটু ঢালু, এখানে আমাদের পানিগুলো ঘুরে ঘুরে ফিল্ট্রেশন হয়। এরপর এখান থেকে যে আমাদের ড্রাম ফিল্টারটা একটা টাইমারে সেট করা, নির্দিষ্ট টাইম পর পর এটা ঘুরে ঘুরে এখানে ফিল্ট্রেশন হয়, এখানে আমাদের ফিল্টার আছে। এরপর এই ড্রাম ফিল্টার থেকে আমাদের যায় হচ্ছে ডিগ্যাসিং ইউনিট থেকে আমাদের এটা যায় বায়োফিল্টারে আমাদের K1 মিডিয়া আছে, ওখান থেকে বায়োফিল্টার হয়। এরপর আমাদের এখানে আছে একটা পাম্প দিয়ে পানিটা উপরে আসে অক্সিজেন কোণে আসার আগে আমাদের যে পাম্পটা আছে এটা সোলার প্যানেল দিয়ে চললে এটা আমাদের অক্সিজেন কোণে আসে, অক্সিজেনেটেড হয়। এরপর এখানে আমাদের ইউভি ফিল্টার আছে, ইউভি ফিল্টার থেকে আবার আমাদের এখানে ইন হয় পানিগুলো। তো পানি ইন হওয়ার আগে আমাদের এখানে আবার এক জিনিস আছে, যে এই জিনিসটা হচ্ছে যে এয়ারেশনের জন্য। এয়ারেশন আমরা একটা ব্লোয়ার দিয়ে করি, ব্লোয়ারটা আমাদের ন্যাশনাল গ্রিডে লাগানো, এটা কারেন্ট দিয়ে চলে। আর বাকি যত কিছু আছে আমাদের সোলার প্যানেল দিয়ে চলে। এই তো এখানে আমাদের 60,000 লিটার আছে, তাহলে একটা ট্যাঙ্ক থেকে আমরা 600 কেজি পাই। 6টা থেকে আমরা প্রায় 3.5 টনের মতো মাছ পাই, আর যদি কম হয় তাহলে 3 থেকে 3.5 টন বলা যায়। আর যেহেতু আমরা বছরে 2বার হারভেস্ট করি, তাহলে 2বার হারভেস্ট করলে আমরা প্রতি বছরে 6 টন থেকে 7 টনের মতো মাছ পাবো। আর এখানে হচ্ছে আমাদের যে পুরো ইউনিটটা আছে, ইউনিটটা 4000 স্কোয়ার ফিটের উপরে হবে। এই যে আমাদের যে প্রযুক্তিটা এটা আছে, এটা হচ্ছে ডক্টর এম শাহাবুদ্দিন স্যারের আন্ডারে তৈরি র্যাস, যাকে ফুল ফর্মে বলা হয় রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম। আমরা এখানে মূলত যে কাজটা করি সেখানে হচ্ছে অল্প জায়গায় কি করে আমাদের বেশি মাছ চাষ করা যায়, আমরা কি করে, যেমন দেশীয় যেসব মাছ আছে যেমন ট্যাংরা, গুলশা বা অন্যান্য সামুদ্রিক মাছ যেগুলো আছে, যেগুলো আমরা অল্প জায়গায় বেশি পরিমাণে চাষ করতে পারি, ইফেক্টিভলি চাষ করতে পারি, সেজন্য হচ্ছে আমাদের প্রযুক্তি। মূলত রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম পদ্ধতিতে আমাদের সবচেয়ে বেশি যেটা শাহাবুদ্দিন স্যার খুব সফল হয়েছেন সেটা হচ্ছে কোরাল চাষ। কোরাল একটা হাই ভ্যালু একটা ফিশ বলা যায়। তো মূলত এখানে কোরাল, তেলাপিয়া এগুলো চাষ করা যেতে পারে। কেউ যদি খুব কম খরচে রাস পদ্ধতিতে চাষ শুরু করতে চায়, সে তেলাপিয়া দিয়ে শুরু করতে পারেন। আসলে এখানে যেহেতু অনেক পরিসরে মাছ চাষ করা হচ্ছে, সেখানে পানি প্যারামিটারগুলো আমাদের সবসময় ঠিকঠাক রাখতে হবে। যেমন আমাদের দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ এখানে সবসময় 6-এর উপরে রাখা ভালো, পিএইচ হচ্ছে 7 থেকে 7.5 এরকম থাকবে। আর সবসময় ইনশিওর করতে হবে যে আমাদের এয়ারেশন সিস্টেমটা যত চালু থাকে। প্রতিটি মাছের প্রজেক্ট কিংবা যে কোনো কৃষির প্রজেক্ট হোক না কেন, সেখানে কিছু মানুষের কর্মসংস্থান হয়, আবার সেই মানুষটি সেই প্রযুক্তি সম্পর্কে বেশ কিছু জ্ঞান আহরণ করতে পারেন। সুপ্রিয় দর্শক, প্রতিটি প্রজেক্টের সাথে কিছু মানুষ জড়িত থাকে, যারা আসলে দিনরাত পরিশ্রম করেন, কখন মাছের খাবার দিতে হবে, কখন পরিষ্কার করতে হবে। তো এটা কিন্তু বড় একটি ব্যাপার। প্রজেক্টের সফলতা শুধুমাত্র গবেষকের হাতে নয়, গবেষণার পাশাপাশি যারা সহকারী থাকেন তারাও কিন্তু কষ্ট করেন। তো কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ নূর হোসেন। মোহাম্মদ নূর হোসেন। তো আপনি এই যে সাউরাসের যে প্রজেক্টটা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম, তো এখানে কি কাজগুলো করেন এই ডক্টর এ এম শাহাবুদ্দিন ওনার এই গবেষণা ক্ষেত্রে? আমি এখানে সারের, মাছের পোনা দেখাশোনার দায়িত্বে এবং খানা টানা এগুলা মেনটেন করি। আর আপনি রোগ বালাই হলে কোন সময় কী দিতে হয় সারের নির্দেশনা ওইভাবে যায় কাজ করি। এভাবেই নানান ধরনের আধুনিক প্রযুক্তি আমাদের প্রয়োজন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের মাছ চাষকে আরো বেশি সামনের দিকে নিয়ে যেতে পারবো। আচ্ছা স্যার, আমরা তো ভিতরে দেখলাম মোটামুটি হাউসের মধ্যে মাছ চাষ ভালোই হচ্ছে। তো RAS পদ্ধতি ব্যবহার করে যে মাছ চাষ আর সনাতন পদ্ধতিতে পুকুরে মাছ চাষ, কেন মানুষ করবে RAS? পুকুরে কেন করবে না, বা করা উচিত না, বা কি ব্যাপারটা যদি বলতেন। পুকুরে মাছ চাষ করবে না এটি আমরা বলছি না। এই দেশ পুকুর, সারা দেশে অসংখ্য লাখো পুকুর রয়েছে, সেই পুকুরে মাছ চাষ হবে, কিন্তু পুকুর ভিত্তিক মাছ চাষেও আধুনিকায়ন আনতে হবে। RAS একটি আধুনিক প্রযুক্তি। আপনি জানেন জমি কমে যাচ্ছে, পানি দূষিত হয়ে যাচ্ছে, পরিবেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অনেক ক্লাইমেটের ক্ষমতা কমে যাচ্ছে, যার কারণে পরিবেশ বা জলবায়ুর সাথে সহিষ্ণু এমন প্রযুক্তি আমাদের লাগবেই। RAS প্রযুক্তিটা সারা বিশ্বের বিভিন্ন দেশেই আছে, বিশেষ করে উন্নত যে দেশগুলি, সব দেশগুলিতে আছে। বিশেষ করে তারা কোরাল করে, তেলাপিয়া করে, চিংড়ি করে, ভিনামি চিংড়ি, এবং এছাড়াও
ও বিভিন্ন জাতের মাছগুলি তৈরি করে। তাই আসুন বসে না থেকে ঘরের এক কোণে কিংবা ছাদের এক কোণে ছোট্ট একটি হাউসে আমরা মাছ চাষ করি। হয়তোবা রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম পুরোপুরি নাও হতে পারে, তবে সেখান থেকে একটি পাম্প ব্যবহার করে তারপরে সেই পানিটি যদি আপনি গাছে ব্যবহার করেন, সেখান থেকে রিসাইক্লিংয়ের একটা ব্যবস্থা করেন, তাহলে সত্যিই চমৎকারভাবে মাছ চাষ করাই যায়। আমরা তো মাছে ভাতে বাঙালি, তাই মাছ ছাড়া বাঙালির যেন চলে না। তাই আসুন মাছ চাষ করে দেশকে সামনের দিকে নিয়ে যাই। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ঢাকার প্রাণ কেন্দ্র শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। সত্যি ঢাকার ভেতরে এমন নির্মল পরিবেশ কোথাও কিন্তু পাওয়া যায় না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে প্রফেসর ডক্টর AM শাহাবুদ্দিন রাস পদ্ধতি, যেটিকে বলছি রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম, সেই পদ্ধতিতে হাউসের ভিতরে মাছ চাষ করছেন, যেখানে কিছু মেকানিক্যাল ফিল্টার, বায়োফিল্টার ব্যবহার করা হচ্ছে। দর্শক, এভাবেই হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজও হাজির হয়েছিলাম। তবে কথা দিলাম আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ATN বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে।